আমি এখন দাঁড়ায় আছি জামিয়া ইসলামের দারুল উল রূপগঞ্জের একেবারে গেটের সামনে। আর এটি হলো মঙ্গলখালী গ্রামের পূর্ব দিক। আর এখান থেকে শুরু হয়েছে মঙ্গলখালী গ্রামটা। গ্রাম এপিসোডে প্রথম এপিসোডটা ছিল পাবই গ্রামকে নিয়ে। আলহামদুলিল্লাহ প্রথম এপিসোডটাকে আপনারা প্রচুর পরিমাণে রেসপন্স দিচ্ছেন। আশা করতেছি দ্বিতীয় এপিসোড মঙ্গলখালী গ্রামকে আপনারা যথেষ্ট পরিমাণে রেসপন্স দিবেন। সো ওয়েলকাম টু মঙ্গলখালী, চলুন শুরু করি। তো এখন আমরা প্রবেশ করলাম জামিয়া ইসলামের দারুল উল রূপগঞ্জের একেবারে ভিতরে। আর আজকে মঙ্গলখালী গ্রামের এপিসোডটা মঙ্গলখালী পূর্ব দিক থেকে শুরু হইতেছে। আমরা এখন যে মাদ্রাসাটাতে আইছি এটি শুধু মোরাপাড়া ইউনিয়নের মধ্যে না, পুরো রূপগঞ্জের মধ্যে সবচেয়ে বড় কয়েকটা মাদ্রাসার মধ্যে একটা। আর এটি পরিচালনা করেন আল্লামা হাসান জামিলি। আশা করি ইতিমধ্যে আপনারা চিনে গেছেন আল্লামা হাসান জামিলিকে। এখানে শুধু আমার প্রথমবার না, এর আগে একবার আসা হয়েছে। এর আগে যখন একবার আইসলাম তখন মাদ্রাসা কাজ মাত্র অর্ধেক হয়েছে। এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসা ও মাদ্রাসা মসজিদটা স্বয়ংসম্পূর্ণ। পুরো মাদ্রাসার সৌন্দর্যটাই কেড়ে নিছে মাদ্রাসার মসজিদটি। এত সুন্দরভাবে মসজিদটিকে তৈরি করা হয়েছে মাশাআল্লাহ। আর মাদ্রাসার সামনে বিশাল বড় একটি মাঠ আছে, যেখানে কিনা মাঝে মাঝে মাদ্রাসার স্টুডেন্টরা খেলাধুলাও করে। খুবই চমৎকার পরিবেশের মধ্যে মাদ্রাসাটাকে খুব সুন্দরভাবে গুছায় তোলা হয়েছে। আল্লাহ চাইলে এখান থেকে খুব ভালো মানে ব্যক্তিত্ব বের হবে ইনশাআল্লাহ। তো মাদ্রাসাটি হলো ওয়াটার গেম গেলে পিছনে। আর মাদ্রাসাটা এত বড় ছিল, চাইলে মাদ্রাসা নিয়ে আরেকটা ভিডিও বানানো যেত, কিন্তু মাদ্রাসাটা মঙ্গলখালী গ্রামের ভিতর থাকাতে মঙ্গলখালী গ্রামের ভিতরে মাদ্রাসাটা আইছে। তো মাদ্রাসা কাভার করার পর আমরা চলে এসে ওয়াটার কেমিক্যালের সামনে। আর এটি হলো ওয়াটার কেমিক্যাল লিমিটেড, যেটা কিনা অনেক পুরনো একটা কোম্পানি। অনেকে এটিকে ফিটকারি মেল নামে চিনে। তো এখানে ফিটকারিও তৈরি হয়, পাশাপাশি তরল এসিডও তৈরি হয়। আরো অনেক কিছু নতুন করে আরো চালু করছে, কিন্তু সেটা কি সেটা আমি জানি না। কিন্তু এখানে মূলত এসিডকে ওরা সবচেয়ে বেশি তৈরি করে থাকে। মাশাআল্লাহ ফ্যাক্টরি মসজিদের পাশাপাশি ফ্যাক্টরি একটা মাদ্রাসাও আছে, যেটিকে কিনা ওয়াটার কেমিক্যালের মাদ্রাসা নামে অনেকেই চিনে। তো এটি